তাড়াতাড়ি চ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আগের দিন রাত্রিবেলা ওয়াশিং মেশিনে জামা কাপড় সব কেচে রেখেছিলাম, আর একদম ভোরবেলা উঠে সব জামা কাপড় মেলে দিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো 7:30 মতো বাজে, আর আমার সব জামা কাপড় আবার শুকিয়েও গেল। আর এই ভিডিওটা সামার ভ্যাকেশন সময়কার ভিডিও। আর আজকে আমার মেয়ের স্কুলের কটা ফ্রেন্ড আসবে, সঙ্গে ওদের মায়েরাও আসবে। তো ওই জন্য দেখো আমার মেয়ে সকাল সকাল উঠেই তো ওদেরকে সকালই আসতে বলেছে। যা গরম পড়েছে, কিন্তু জানি না, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে আসবে। আর এখানে দেখো মেয়ের দুধ গুলছি। তো এখন মেয়েকে অল্প করে দুধ খাইয়ে দেবো, কেননা সবে এখন এই 8:45 মতো বাজে, বেশি বাজে উনি। আর আমার রান্নাবান্না আস্তে আস্তেই করছি, কারণ ওদের আসতে আর যা গরম, তো ওই জন্য দেরি করেই সব করছি। সকাল করলে বেলাতে আবার একটু যদি সমস্যা হয়, যে যা পরিস্থিতি গরমে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। আর এই দেখো মশলাটাও আস্তে আস্তে করে রেখেছি, এদিকে চাটনিটা চাপিয়েছি, আর পাঁপড়টা ভাজা হয়ে গেছে। পাঁপড় ভাজার তেলেই তো আলুটা ভেজে নিচ্ছি। আর এদিকে চিকেনটা এখনও কিছুই করিনি, বললাম ওই যে আস্তে আস্তে সব করব। আর শুধু মাছটাই যা পরিষ্কার করা হয়ে গেছে। আর যে দেখো রোদের জোরটা দেখো, সবে এখন 8টা বাজে। সকালবেলা এমন ছিল যেন মনে হচ্ছিল যেন বৃষ্টি নামবে। যত বেলা হয় রোদের জোর মানে প্রচণ্ড বাড়ে। আর এই যে দেখো সূর্যি মামা একেবারে তো মাথার ওপর চড়ে বসেছে। তো ওদেরকে ওই জন্য বললাম তাড়াতাড়ি আসতে, তবুও হয়ে উঠবেও না, শুধু আর কি বলবো। আর এই যে দেখো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। আলু ভেজেছি, ভেন্ডি ভেজেছি, আর ওই যে পটল আলুর দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো। তো যেহেতু বাচ্চা কাচ্চা থাকবে, আর আমার মেয়ে তো ফ্রাইড রাইস খুব একটা খায় না, বিরিয়ানিটা হলে যাওয়া বা খায়, তো ওই জন্য ওর জন্য আলাদা করে করতেই হবে। আর এদিকে দেখো কাতলা মাছের ভাবছি একটু কালিয়া করবো, ওদিকে চিকেন কষা, আর এদিকে পটল চিংড়ি। আর এই জল খাবারের জন্য কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো ওইগুলোর একটু তরকারি করে ফেলবো। আর আসলে ওদের জন্য গরম একটু লুচি ভেজে ফেলবো। আর এই যে ফ্রাইড রাইসে সব কিছু আইটেম বার করে রেখে দিয়েছে। আর এই যে ওরা এসেও গেছে, তো এখন আমি লুচি ভাজছি। আর এই যে দেখো এখন ওই যে পায়েল এখানে বসে আছে। ভালো আছে খাচ্ছো? ওকে আন্টি খাই দিচ্ছে। কোথায় গেল ওইটা? ওলে বাবালে, দেখি একটু হাই বলে দাও। খুব পাকা। ও একা ওরকম শুধু খাবে, তরকারি খায় না। না ভালো, একদিকে খেলা করো ওখানে। এখানটা গরম, শীতকালে হলে এখনো মুখে আছে। ও তো উল্টো লাইনে দাঁড়িয়ে আছে, বুঝলে? ও উল্টো লাইনে দাঁড়িয়ে আছে, ওদিকে টোটো যাবে শিশু ভবন, ওই জন্যই তো। হ্যাঁ তুই খেলছো? বাজে 4:30 হবে, 4:30 হবে না, তারও আগে 3:30, 2 ঘন্টা এদিকে। তো দেখো ওরা তো ঘুম থেকে উঠেই বাড়ি যাওয়ার প্ল্যান করছে, কেননা সবারই বেবিদের টিউশন আছে। তো দেখো বিকেলবেলা তো ওরা সবাই চলে গেল, আর আমরা এখন রাত্রিবেলা তো মা মেয়ে মিলে রেডি হয়ে গেছি, যাব এখন বার্থডে পার্টিতে। আর পার্টিটা পলতাতেই, আমাদের যোগা গ্রুপের যে প্রীতিদি, তো প্রীতিদির মেয়ের আজকে 5 বছরের বার্থডে কমপ্লিট হবে, তো ওইখানেই আমরা আজকে যাব। তো গরম তো সেই পড়েছিল। আর দেখো
এই শাড়িটা অনেক দিনই পরিনি, তাই ভাবলাম যে আজকে শাড়িটা পরেই ফেলি। আর তার উপর লজেও গিয়ে দেখি যে লজটা নন এসি, তো একদম সোনায় সোহাগা, গরম তো একদম থাকতেই পারছিলাম না। আর শাড়িটা খুব পছন্দের শাড়ি, তো সেই 5-6 বছর হয়ে গেল দেওরের বিয়েতে পরেছিলাম, আর আজকেই ফার্স্ট পরলাম। আর শাড়িটা কিনেছিলাম রাখি বুটিক থেকে। কালারটা আমার এত সুন্দর, একটু শাড়িটা কিন্তু একটু ওয়েট আছে, মানে অনেক দিন পরই পরলাম, ওই জন্যই পরলাম, কিন্তু পরে প্রচণ্ড গরম লাগছিল। তো দেখো গ্রুপে সবাই চলে এসেছি, আর একসঙ্গে হলে যা হয়, তো সেলফি টাইম শুরু হয়ে গেছে। আর এই যে দেখো প্রীতিদি, তো প্রীতিদি আজকে তো খুব ব্যস্ত হবেই, মেয়ের বার্থডে বলে কথা। আর এই যে বার্থডে গার্ল, দেখো বার্থডে গার্ল এখন সবার সঙ্গে পিক তুলছে। তো চলো বন্ধু, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমাকে অনেক আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো চলো বন্ধু, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না যেন। টাটা।